কারণ এমন অ্যাক্সিডেন্ট অনেক হয়েছে, সামনে চাপ দিছে, মানে আপনি কন্ট্রোল করার মতো গ্যাপ আছে, বাট ভয়ে এমন জোরে ব্রেক লিভার চাপ দিয়ে ধরছে যে চাকা এইখানেই স্লিপ করে পড়ে গেছে। সামনে হাত ব্রেক ধরছে, পিছনে না বুঝা আপনার হাত ব্রেক ধরছে উনিও, যে একটু বাউলি মারি বা একটু ডান বাম লুকিং গ্লাস মানে ফলো করে বের হওয়ার চেষ্টা করি। এগুলো আমরা অনেকেই করি না, যেই কারণে হয় কি আপনার চাকা স্লিপ করে। তো আপনার আমার দৃষ্টিকোণে প্রথমত দরকার সাহস, অভিজ্ঞতা অর্জন করা। যেইখানেই আপনি সমস্যায় পড়ছেন, সমস্যায় হইছে, পইরা গেছেন, লাইগা গেছে, ব্যথা পাইছেন, আঘাত পাইছেন, ওইখান থেকে আপনার শিখতে হবে যে আমি ওইখান থেকে চাইলে কিভাবে বের হইতে পারতাম। দোষ ভাই দিলে সারাদিন দোষ দেওয়া যাবে, দোষ না দিয়ে দেখতে হবে যে ওইখানে দোষ আর একজনের, কিন্তু আমার কাছে কি স্কোপ ছিল কিনা বের হওয়ার মতো, সুযোগটা আমার কাছে ছিল কিনা এখান থেকে বের হওয়ার মতো। তাহলে দেখবেন আপনার অনেক কিছুই আপনি পরবর্তীতে ওইখান থেকে একটু অভিজ্ঞতা অর্জন হবে। এরপরে যদি কখনো আল্লাহ না করুক এমন সমস্যায় পড়েন, তাহলে আপনি ওই অভিজ্ঞতা কাজে লাগাইতে পারবেন। আর যদি আপনি ঘরে বসে ভাবেন যে ওই রিক্সাওয়ালা চাপ দিচ্ছে, ওই প্রাইভেট কারওয়ালা চাপ দিচ্ছে, আমার কোনো দোষ ছিল না, সেটা আপনার রাইট, বাট আপনার অভিজ্ঞতা হলো না। আমি এই কাজটা করতাম যখন প্রাইভেট কার চালানো শিখছিলাম, তখন প্রথম যখন শিখি বন্ধুর গাড়ি দিয়ে, তো আপনার রিক্সাওয়ালারা বাম্পার খুলে নিয়ে যেত। তো যে কবার আমার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে, সমস্যা হয়েছে, আমি পরে ভাবতাম আইসা এটা হইলো, ইস আমার কাছে সুযোগ ছিল কিনা। পরবর্তীতে আল্লাহর রহমতে যখন একটু হাতটা পাকা হয়েছে, তখন আর সমস্যার সম্মুখীন হই নাই। তো এই বিষয়গুলো আর কি, টুকিটাকি যে সাহস, অভিজ্ঞতা, দুর্ঘটনার থেকে আপনার শিক্ষা নিতে হবে। আপনি দোষারোপ করেন, কিন্তু ওইখান থেকে আপনার সুযোগ ছিল কিনা বের হওয়ার মতো। তাড়াহুড়া করা যাবে না, ধৈর্য নিয়ে চালান না ভাই। আপনি দেখবেন যে আপনার সময় মতোই চলে গেছেন। তাড়াহুড়া করবেন, নতুন হাত যারা আছেন অন্যদের সাথে টেক্কা নিতে যাবেন, অভিজ্ঞতা, সিচুয়েশন, ব্রেক, কোন পজিশনে কিভাবে ব্রেক ধরা লাগে, এগুলো কিন্তু অনেকগুলো বিষয় থাকে। তো প্রথমে আগে অভিজ্ঞতা অর্জন, সাহস নিয়ে অভিজ্ঞতা অর্জন করবেন, দেন আপনি দেখবেন ইনশাল্লাহ যখন পাকাপোক্ত হয়ে যাবেন, আপনার সবভাবে আপনি রাইড করতে পারবেন।